এই যে এই পানি ভেসে বেড়াচ্ছে, এই পানির সাথে সাথে কিন্তু লবণগুলা যে তুলোর মতো মেঘের মতো কিন্তু আপনার ভেসে ভেসে যাচ্ছে। পেছনে আমার একটা পাগল লাগছে, আপনার মদ খেয়ে একদম মাতলা হয়ে আছে, আপনার সেখান থেকে আবার চলে যেতে হচ্ছে। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি ইদবার অ্যান্ড ইউ আর ওয়াচিং 1 মিনিট উইথ ইদবার ব্লগ চ্যানেল। মূলত আজকে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পর্তুগালের ছোট্ট একটা গ্রাম, কিন্তু এই গ্রামটা যেটা হচ্ছে গথিকদের আমল প্লাস রোমানদের আমল থেকে আপনার শাসিত হয়ে আসছে। আর এখানে সব থেকে একটা ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, যেই জিনিসটার জন্য আপনার এই গ্রামটা মূলত ভীষণ পরিণামে ফেমাস হয়ে উঠেছে। আপনি আল্লাহর দেওয়া দানকে কিভাবে অস্বীকার করবেন? আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পর্তুগালের একদম ছোট্ট একটা গ্রাম, যেই জায়গাটাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন আপনার লবণে খনি, যেটা কিন্তু ইতিপূর্বে কিন্তু এমনটা কোথাও কিন্তু সেটা দেখিনি কো। আর সব থেকে একটা মজার বিষয়, পেছনে আমার একটা পাগল লাগছে, আপনার মদ খেয়ে একদম মাতলা হয়ে আছে, আপনার সেখান থেকে আবার চলে যেতে হচ্ছে। আমার পিছন সাইডে যদি আপনি লক্ষ্য করেন তাহলে সেটা দেখতে পারবেন যে এরা মূলত আপনার বিভিন্ন ধরনের দেখা গেছে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে। তো আসলে আমি আবার এখান থেকে চলে যাচ্ছি, যেই দিকে দেখা গেছে লোক আছে আমি সেই দিকটাতে চলে যেতে চাচ্ছি। বুঝতেছি না যে উনি আমার পিছন লাগছে কেন। এদিকে কিন্তু অনেক লোকজন আছে, কিন্তু এখনো আসছে পিছনে। লবণের দৃশ্য দেখাতে দেখাতে আমি একদম লবণের কাজটাতে এবার অবস্থান করছি, যেখান থেকে চাইলে পরে আপনাদেরকে মানে লবণটা প্রডিউস কীভাবে হচ্ছে সেটা একদম সচক্ষে দেখাতে পারবো। জাস্ট এই যে আমার সামনেতে দেখুন যে একদম কাজটাতে এই সাইডটাতে অবশ্য লবণ কিন্তু হয়ে গেছে, তার পাশে আরেকটা যে আপনার মানে ঘর রয়েছে বা ইয়ে রয়েছে, ওই জায়গাটা কিন্তু লবণ অলরেডি জমে গেছে। জাস্ট একটুখানি আপনাদের দেখাই, এই যে এইটা কিন্তু আপনার সেই লবণ, যে লবণ দেখার জন্য আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি। এটা হচ্ছে মূলত লবণের ঢিবি এখন হয়ে আছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে আপনার লবণ, এটাও প্রায় শেষের দিকে, দেখে একটু ওঠা যাবে সম্ভবত। এটা সম্ভবত দর্শনার্থীদের জন্য একটুখানি সুযোগটা দিয়ে রাখছে। তো এই যে দেখুন যে এটা কিন্তু ঢিপি, আর এই সাইডটাতে আসলে অনেকটা বেশি পরিমাণ প্রডিউস করা হয়। এই জায়গাটা আসলে অনেকটা বড় বড় জায়গা যেটা বাঁধ করে রাখা হয়েছে। আর এই যে দেখুন যে এখানে কিন্তু লবণ অলরেডি প্রসেসটা তৈরি হচ্ছে। এই যে এই পানি ভেসে বেড়াচ্ছে, এই পানির সাথে সাথে কিন্তু লবণগুলা যে তুলোর মতো মেঘের মতো কিন্তু আপনার ভেসে ভেসে যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে সেটা হয়তো দেখতে পারছেন খুব স্পষ্টভাবেই। আর আরেকটুখানি ক্লিয়ার করাই, এই যে আমার হাতে যে পানিটা নিয়েছি এটা দেখুন যে 2 থেকে 3 মিনিট ধরে রাখলে অটোমেটিক্যালি এটাও আপনার হাতে লবণ হয়ে যাচ্ছে। এই যে লবণ হয়ে গেছে। মইতা ক্লাব রিও মায়ার, এখানে আবার ক্লাবও রয়েছে যেটা ফুটবলে, আসলে এরা ফুটবলের জাতি, তো সেই দিক থেকে মনে করেন যে ফুটবলের জন্য আপনার দেখা গেছে সব জায়গাতেই ক্লাব রয়েছে। আমার মনে হয় এই জায়গাটাকে আরেকটু বেশি চমৎকার করে তুলেছে আপনার যেই সুন্দর সুন্দর যে দোকানগুলো রয়েছে, কাঠের তৈরি দোকান, এই দোকানের মধ্য দিয়ে জায়গাটা আর একটু বেশি মানে আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। সম্ভবত আজকে এই জায়গাটায় আপনার লবণ উৎপাদনের জন্য যে পানির ব্যবস্থা, সেই পানির ব্যবস্থাটা করা হয়েছে, যার কারণে কিন্তু এখানে দেখুন যে পানি কিন্তু একদম টকটকে লাল, বা আপনার যে যেমন একটা সাধারণ পানির যে কালার সেই কালার কিন্তু হয়ে রয়েছে। কিন্তু আপনি যদি অন্যগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে সেই পানির কালারগুলো দেখতে পাচ্ছেন যে সেগুলো কিন্তু সাদা, অর্থাৎ আপনার ওখানে কিন্তু লবণের যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু সম্পাদিত হয়েছে। কিন্তু আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানে 4টা ঘের রয়েছে, এই 4টা নয়, আমার ওই সামনে রয়েছে 2টা 4টা, আর এখানে 2টা 6টা 6, এই 8টা ঘেরে মূলত নতুন করে আপনার এই পানি ছেড়ে আপনার লবণের জন্য প্রস্তুত করা হয়েছে।